প্রোগ্রাম বিএসডব্লিউজি এর অন্তর্গত কোর্স বিএসডব্লিউ 130 আজ ইউনিট 2 ব্লক 2 এর যে টপিকটি নিয়ে আমরা আলোচনা করব, অর্থাৎ আমাদের আলোচ্য টপিকটি সাবস্টেন্স অ্যাবিউজ অফ ইন্ডিভিজুয়াল। অর্থাৎ আমাদের এই আলোচ্য টপিকে আমরা এই বিষয়টি আলোচনা করব যে কি কি ধরনের অ্যাবিউজমেন্ট একজন ইন্ডিভিজুয়ালের ভূমিকা। শুরুতেই আমরা এই বিষয়টি সম্পর্কে একটি সম্যক ধারণা দেওয়ার চেষ্টা করব। আমাদের আলোচ্য টপিকটি একটি নির্দিষ্ট পরিমণ্ডলে এবং একটি নির্দিষ্ট প্রেক্ষাপট ও পরিধির মধ্যে সীমাবদ্ধ। অর্থাৎ আমরা যদি সমস্যাকে একটি নির্দিষ্ট কন্টেনারে রাখি, তাহলে তার যে পরিধি, গাণিতিক ভাষায় পরিধি অর্থাৎ যে পেরিফেরির এই অংশকে আমরা কেউ মাধ্যম হিসেবে, কেউ উপসর্গ হিসেবে, কেউ সলভেন্ট হিসেবে, কেউ সলিউশন মেকার হিসেবে তার চতুর্দিকে আমরা দাঁড়িয়ে থাকি। অর্থাৎ গ্রামাটিক্যালি এবং গ্রাফিক্যালি যদি বিষয়টি সম্পর্কে আমরা বোঝানোর চেষ্টা করি, তাহলে বিষয়টি এভাবে নিমজ্জিত আন্ডার দ্য সাবজেক্ট অফ সোশ্যাল ওয়ার্ক। এটি মাথায় রাখতে হবে যে সোশ্যাল ওয়ার্ক সাবজেক্টে এই বিষয়টি অর্থাৎ সাবস্টেন্স অ্যাবিউজ অফ ইন্ডিভিজুয়াল এটি অত্যন্ত ইম্পর্টেন্ট এবং গ্রহণযোগ্য একটি ফেনোমেনা। এবং যে কাণ্ডে, যে ক্ষেত্রে তার গঠনগত দিক এবং তার প্রেক্ষাপটগত দিক সম্পূর্ণ ভিন্ন এবং সম্পূর্ণ তার গ্রহণ পরিপূর্ণ, তাহলে এটি অবধারিতভাবে আমাদের জানা এবং গ্রহণযোগ্যভাবে তা পরিচিত সত্য যে সোশ্যাল ওয়ার্ক সাবজেক্টে এর গভীরতা এবং এর গ্রহণযোগ্যতা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এখন বিএসডব্লিউজির সাবস্টেন্স অ্যাবিউজে ইন্ডিভিজুয়ালের এই যে অংশটি আমরা আলোচনা করতে চলেছি, এই অংশটি একটি অত্যন্ত গভীর এবং গুরুত্বপূর্ণ প্রয়োগসিদ্ধ বিষয়। তাহলে প্রথমত হচ্ছে ভূমিকা। কি সেই ভূমিকা? দেখা যাক একটা মানুষ, তার একটা হিউম্যান বিংস তার যে পেরিফেরি বা যে প্রেক্ষাপটের উপরে তার সমস্ত আচরণ এবং তার বিভিন্ন দিক অর্থাৎ যে পরিমণ্ডলের উপরে তার কাঠিন্য এবং তার মূল্যবোধ দাঁড়িয়ে থাকে, সামাজিক প্রেক্ষাপটে তার গভীরতা এবং গুরুত্ব যথেষ্ট আলোচনা সাপেক্ষ। তাহলে নিত্য নৈমিত্য এবং তার ভূমিকাগত দিক থেকে তার প্রয়োগ এবং প্রাচুর্যতা, যেটি অত্যন্ত কাঠিন্য এবং অত্যন্ত মূল্যবোধ ও রসাসিক্ত, সেখানে তার প্রয়োগের দিক থেকে এবং তার প্রেক্ষাপটের দিক থেকে সর্বোপরি তার বিস্তৃতি, সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কেন এই সাবস্টেন্স অ্যাবিউজ অফ ইন্ডিভিজুয়াল প্রয়োজন? একটা সোসাইটি ডিপেন্ডস করে থাকে, অর্থাৎ ডিপেন্ডেন্ট তার ইন্ডিভিজুয়ালসের উপরে। এই ইন্ডিভিজুয়ালসরা তারা নির্দিষ্টভাবে কতগুলো জিনিসের উপরে তার কাজকে নিমজ্জিত এবং কুক্ষিগত করে রাখে। সেই ক্ষেত্রে তার ভূমিকা এবং তার আলোচনা অর্থাৎ গঠনগত দিক থেকে তার বৈশিষ্ট্য এবং তার গঠন শৈলী যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এটি হচ্ছে তার ভূমিকা। লক্ষ্য এবং উদ্দেশ্য। কি কারণে আমরা অ্যাবিউজ, কন্টিনিউয়াস ডিগ্রেডেশনস একটা ইন্ডিভিজুয়ালের কেন তার প্রয়োজনীয়? একজন কন্টিনিউয়াস অ্যাবিউজমেন্ট অফ অ্যান ইন্ডিভিজুয়াল, এটা যথেষ্টভাবে তার গঠন প্রক্রিয়াকে এবং তার গঠন শৈলীকে বিভিন্নভাবে ত্বরান্বিত করে। সেক্ষেত্রে তার যে লক্ষ্যে এই অ্যাবিউজমেন্ট এবং ইন্ডিভিজুয়াল এফেক্ট
পরিচিত সেই লক্ষ্য এবং তার উদ্দেশ্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ, অর্থাৎ একটা নির্দিষ্ট লক্ষ্যে তার এগিয়ে যাওয়া নিমজ্জিত হয়ে থাকে। সুতরাং এটা আমাদের মনে রাখতে হবে যে সাবস্টেন্স অ্যাবিউজ অফ ইন্ডিভিজুয়াল অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা মানুষ একটা নির্দিষ্ট ফেনোমেনা নিয়ে থাকে। এই নির্দিষ্ট ফেনোমেনা তার সমস্ত কাজকে এবং তার কাজের ধারাকে যৎপরনাস্তি উদ্বেলিত করে এবং সেখানে কাজের ধারা তার বিভিন্ন প্রেক্ষাপট এবং তার বিভিন্ন পরিমণ্ডলকে যৎপরনাস্তি ত্বরান্বিত করতে সাহায্য করে। সুতরাং একটা বিষয় আমাদের কাছে অত্যন্ত গভীর, প্রয়োগ উপযোগী এবং প্রকৃতিগত দিক থেকে তার গঠনশৈলী, প্রয়োগ কৌশল সম্পূর্ণ ভিন্ন একটি মাত্রা গ্রহণ করে। এখন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত প্রয়োগমুখী একটি প্রক্রিয়া বা প্রকৃতিগত বৈশিষ্ট্য। এখন লক্ষ্য এবং উদ্দেশ্য, অর্থাৎ কি কারণের জন্য সাবস্টেন্স অ্যাবিউজ অফ ইন্ডিভিজুয়াল অত্যন্ত গুরুত্বপূর্ণ। আলোচ্য কারণটি বর্ণনা প্রসঙ্গে প্রখ্যাত সমাজতত্ত্ববিদদের বিভিন্ন রকমের বিশ্লেষণ এবং তাদের প্রকৃতিগত বৈশিষ্ট্য নির্দিষ্ট হয়। তাতে তার লক্ষ্য এবং উদ্দেশ্য যৎপরনাস্তি দানা বাঁধে। এখন এই লক্ষ্য এবং এই উদ্দেশ্য ঠিক একই জায়গায় প্রয়োগ মতো লক্ষ্য এবং উদ্দেশ্যের দিক থেকে এর গভীরতা যৎপরনাস্তি আমাদের কাজকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। সুতরাং আমাদের আলোচনায় এই বিষয়টি যথেষ্ট তাৎপর্যপূর্ণ যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল, প্রত্যেকটা মানুষ সামাজিকভাবে এবং পরিবেশগতভাবে তারা একটা নির্দিষ্ট ইন্ডিভিজুয়াল এবং নির্দিষ্ট প্যাটার্নে কাজ করতে ভালোবাসে। সাবস্টেন্স অ্যাবিউজ একজন ইন্ডিভিজুয়ালের কাজ করার ধরন এবং তার কাজ করার মাত্রাকে ত্বরান্বিত করে। প্রকৃতিগত বৈশিষ্ট্য এবং এর লক্ষ্য ও উদ্দেশ্য সামগ্রিকভাবে সমস্ত মাপকাঠিকে একটা নির্দিষ্ট ঘরানাতে বাঁধতে সাহায্য করে। তাহলে একথা অস্বীকার করা যাবে না, অর্থাৎ এই মাপকাঠিতে এবং এই মূল্যবোধে আমরা যদি আলোচনাকে একটা নির্দিষ্ট উদ্দেশ্য এবং নির্দিষ্ট গণ্ডিতে পরিবেশিত করতে পারি, তাহলে আমাদের আলোচনা এবং আমাদের পাঠদান যে কিনা সামাজিক প্রভাব বর্ণিত হয়ে তার বিশ্লেষণকে অনেক বেশি সমাজ তরঙ্গে ভাসিত করতে পারে। অর্থাৎ প্রকৃতিগত বিশ্লেষণকে যদি আমরা মানদণ্ড হিসেবে বিচার করি, তাহলে আমরা দেখতে পাবো সাবস্টেন্স অ্যাবিউজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাধ্যম, যেখানে এর সামাজিক প্রভাব এবং তার সামাজিক ও চারিত্রিক গঠন তা যথেষ্ট মাত্রায় পর্যবেসিত হয়। আন্তর্জাতিক ক্ষেত্রেও এই সমস্যা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। তাহলে সামাজিক প্রভাব ও বর্ণনা তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গভীর। প্রকৃতিগত বিশ্লেষণের দিক থেকেও তার মানদণ্ড, এখন কম্পোনেন্টটি প্রকৃতিগত বিশ্লেষণ, অর্থাৎ এখানে সমাজের যে ভাবধারা চিন্তা ভাবনাকে ত্বরান্বিত করা হয় তা গঠনগত ও প্রয়োগগত দিক থেকে এক প্রকার তাৎপর্যবহ।
এক্ষেত্রে সামাজিক প্রভাব ও বর্ণনা সমাজ গঠনকে যৎপরোনাস্তি প্রভাবিত করে। সামাজিক প্রভাব ও বর্ণনা, মানুষ সমাজবদ্ধ জীব, অর্থাৎ সামাজিক প্রেক্ষাপটে তার কর্মকাণ্ড সমাজকে একটি নির্দিষ্ট মাত্রায় প্রভাবিত করে। ড্রাগ অ্যাবিউজ সমস্যাটি সমাজের একেবারে মূল স্রোতের একটি প্রভাব বর্ণিত সমস্যা, যেখানে সামাজিক প্রভাব ও বর্ণনা ইয়ং জেনারেশন যারা বিভিন্ন রকমের মাদকাসক্ত বা বিভিন্ন রকমের প্যাটার্ন দ্বারা একটা এন্টায়ার সোসাইটি ক্ষতিগ্রস্ত হয় এই ড্রাগ অ্যাডিক্টেড ক্যান্ডিডেট দ্বারা। সুতরাং তার সামাজিক প্রভাব এবং তার বর্ণনা এন্টায়ার সোসাইটিকে বা সমাজ ব্যবস্থাকে পর্যুদস্ত করে। আন্তর্জাতিক সমস্যা বা আন্তর্জাতিক মহলে এর যে আলোড়ন সমস্তভাবে প্রয়োগ বর্জিত। প্রশাসনিক বিশ্লেষণ, ইন্টারন্যাশনালি অর্থাৎ আন্তর্জাতিক মাধ্যমে আমরা এই বিষয়টিকে যেভাবেই ব্যাখ্যা করি তা কিন্তু গঠনশৈলীর দিক থেকে ভিন্ন একটি মাত্রা বহন করে। ড্রাগ অ্যাবিউজ সমস্যা এটা ইয়ং জেনারেশনকে এবং তার চিন্তা ভাবনা ও কাজ করার স্পৃহাকে যে অনেক বেশি মন্থর করে তোলে। স্কুল কলেজ অর্থাৎ শিক্ষাঙ্গন, সামাজিক দরবার, সমস্ত সর্বত্র ড্রাগ অ্যাবিউজ এবং এই সমস্যা ক্রমান্বয়ে জাতীয় ভাবধারাকে কুড়ে কুড়ে খায়। আন্তর্জাতিক সমস্যা, আন্তর্জাতিক সমস্যা অর্থাৎ ইন্টারন্যাশনাল প্রবলেম ড্রাগ অ্যাবিউজের সমস্যাকে চিরন্তনভাবে বা চিরাচরিতভাবে পর্যুদস্ত করে। অর্থাৎ শিক্ষা ব্যবস্থায় এই ড্রাগ অ্যাবিউজের সমস্যা জেনারেশনকে অনেক বেশি মর্মাহত করে এবং তাদেরকে আস্তে আস্তে কঠিন একটি সমস্যার দিকে ঠেলে দেয়। আন্তর্জাতিক সমস্যা, আন্তর্জাতিক সমস্যা একটি বিষয় যেখান থেকে সমস্যার গভীরতা এবং তাদের যে ধারণা এবং যে সূত্রপাতের উপরে তার প্রশাসনিক দায়বদ্ধতা অনেক বেশি গ্রহণযোগ্যতা পায়। নীতি প্রদান এবং বিস্তার, প্রকৃতিগত দিক থেকে এই বিশ্লেষণ এবং এই ভাবধারা আন্তর্জাতিক সমস্যাকে আমাদের সামনে তুলে ধরে। প্রশাসনিক বিশ্লেষণ সমগ্র ভারতবর্ষের নিরিখে যখন প্রকৃতিগত বিশ্লেষণ করা হয় একটি টপিকের উপরে, প্রশাসনিক দিকটিও আলোচনা স্তরে উঠে আসে। আন্তর্জাতিক সমস্যা, প্রশাসনিক সমস্যা, প্রশাসনিক বিশ্লেষণ তত্ত্ব, নীতি প্রদান, এই সমস্ত কিছু বিষয়মুখী চিন্তাভাবনা সমস্তটাই তার কাজ এবং কাজের গুরুত্বকে বাড়িয়ে দেয়। আন্তর্জাতিক সমস্যা বা ড্রাগ অ্যাবিউজ সুশীল সমাজ ব্যবস্থার পরিপন্থী। তাহলে সমাজ শিক্ষক ও সমাজ গঠনের কারিগর হিসেবে ধারাবাহিক পরিবর্তন যথেষ্ট তাৎপর্যপূর্ণ। তার নীতি প্রদানকেও ত্বরান্বিত করে। প্রবলেম কখনো একটি নির্দিষ্ট গণ্ডি বা নির্দিষ্ট সীমানার মধ্যে সীমাবদ্ধতা থাকে না। তাহলে তার সামাজিক প্রেক্ষাপটগুলো যথেষ্টভাবে পরিমার্জিত হয়। আন্তর্জাতিক সমস্যা ও প্রশাসনিক বিশ্লেষণ একটা নির্দিষ্ট মানদণ্ডে চলে না। ভারতবর্ষের মতো বিশাল এই দেশ যা প্রশাসনিক দিক থেকে রাসায়নিক প্রক্রিয়া এবং তার প্রভাব, যে কোনো একটি কাজ, যে কোনো একটি উদ্দেশ্য, সরকারি একটা পদক্ষেপ কিভাবে আমাদের চিন্তা ভাবনা এবং ধর্মীয় স্তরে রাজনৈতিক চিন্তা ভাবনাকে, আমাদের মস্তিষ্ক প্রসূত মানসিকতাকে ত্বরান্বিত করে।
এইভাবে এবং একটি নির্দিষ্ট প্রেক্ষাপট থেকে যখন আমরা এটিকে বিচার করতে শুরু করি, তখন আমরা এটি একটা নির্দিষ্ট ভাবে এবং নির্দিষ্ট মানে তার গঠনশৈলী, প্রকৃতিবিন্যাস এবং তার প্রয়োগ পদ্ধতির আমরা বিচার করি। তাহলে এটা অদ্ভুতভাবে প্রয়োগগত যে এর প্রকৃতিগত বৈশিষ্ট্য আমাদের কাজ এবং অনুপ্রেরণাকে ত্বরান্বিত করে। এখন এই মাপ থেকে এবং এই দৃষ্টিভঙ্গি থেকে আমরা একটা কথা যথেষ্টভাবে বলতে পারি যে তার লক্ষ্য এবং উদ্দেশ্য এবং প্রকৃতিগত বৈশিষ্ট্য, তার রাসায়নিক প্রক্রিয়া এবং তার প্রভাব এক প্রকার এটা একটা নির্দিষ্ট ভাবে গ্রহণযোগ্যতা সম্পন্ন এবং প্রয়োগমুখী প্রক্রিয়া। রাসায়নিক প্রক্রিয়া এবং তার প্রভাব আমাদের গঠনশৈলীকে এবং তার প্রয়োগ কৌশলকে একটা মূল ভাবধারায় ত্বরান্বিত করে। যে রাসায়নিক প্রক্রিয়া এবং তার প্রভাব সিস্টেমেটিক চিন্তাভাবনা ও তার প্রয়োগ কৌশলকে একটা নির্দিষ্ট শ্রেণীতে, নির্দিষ্ট লক্ষ্যে ত্বরান্বিত করে, সেক্ষেত্রে তার রাসায়নিক প্রক্রিয়াকরণ সুতরাং একটা নির্দিষ্ট প্রকৃতিগত বিশ্লেষণে আন্তর্জাতিক সমস্যাকে ত্বরান্বিত করতে পারে। প্রশাসনিক বৈঠক বা প্রশাসনিক বিশ্লেষণ প্রশাসনকে মানুষের কাজের প্রেক্ষাপটে এবং কাজের নিরিখে ভারতীয় সংবিধানের যে নির্দিষ্ট রূপরেখা, তাদের কাজ এবং কাজের যে নিয়ম এবং তার নীতি যেটা সংবিধান স্বীকৃত, তা যৎপরণাস্তি প্রয়োগমুখী হয়ে ওঠে এবং এর বিস্তার সর্বস্তরে ছড়িয়ে থাকে, নির্দিষ্ট ভাবে নির্দিষ্ট গতিতে ত্বরান্বিত করে। একটি কাজ যে শুধু একটি ভাবেই ত্বরান্বিত হয়, এই ধারণা এবং এই নীতিগত বিভেদ এবং বৈষম্যতা তৈরি হয়, সেক্ষেত্রে আমরা সার্বিক আলোচনাতে এটা বলতে পারি যে প্রশাসনিক বিশ্লেষণ, নীতি প্রদান, আন্তর্জাতিক সমস্যা, এগুলো সবই প্রকৃতি বিশ্লেষণকে এক প্রকার ত্বরান্বিত করে। ড্রাগ অ্যাবিউজ সমস্যা একটা নির্দিষ্ট সচল গঠনমূলক ও ভাবধারামূলক সমাজ ব্যবস্থাকে আন্তর্জাতিক স্তরে কলুষিত করা যে নিত্য নৈমিত্য ও প্রয়োগ ভিত্তিক প্রয়াস, সেটি আমাদের নীতি প্রদান এবং বিস্তারমুখী প্রয়োগকে এক প্রকার সমাজের এমন একটি অধ্যায় যেখানে সর্বশেষ নীতি প্রদানের একটা প্রয়োগ মাত্র। আলোচনার প্রায় অন্তিম পর্বে এসে আমরা যদি সামগ্রিক বিষয়টিকে কতকগুলো নির্দিষ্ট কম্পোনেন্ট এবং নির্দিষ্ট প্রেক্ষাপটে বিচার করি, তাহলে সার্বিক আলোচনা যে সুস্থ সমাজ ব্যবস্থার নিরিখে সোশ্যাল ওয়ার্ক যেমন কাম্য, তেমনি ইন্ডিভিজুয়াল সাবস্টেন্স অ্যাবিউজ অর্থাৎ প্রত্যেকটা মানুষের যে নৈতিক ডিগ্রেডেশনস কন্টিনিউ, যে তাদের যে পরিবর্তন, তাদের যে ডিগ্রেডেশনস, সেটা তার মানবিকতাকে, কাজ করার ধরনকে, কাজের মূল্যবোধকে এবং প্রেক্ষাপটকে একই সঙ্গে যৎপরণায় পর্যবেসিত করে এবং প্রশাসনিক বিশ্লেষণকেও ত্বরান্বিত করে। সুতরাং আলোচনার অন্তিম পর্বে আমরা এই বিষয়টি সম্পর্কে
একটা ধারণা তৈরি করার চেষ্টা করলাম বা করা গেল যে সাবস্টেন্স অ্যাবিউজ অফ ইন্ডিভিজুয়াল এটি বিশেষভাবে আমাদের সমাজ ব্যবস্থাকে যৎপরণাস্তি প্রভাবিত করে। নমস্কার।